আজকের ভিডিও সকালবেলা সূর্যোদয় থেকে শুরু হোক। সবাইকে শুভ সকাল জানিয়ে যে ভিডিওটা আজকে দেখছেন, এটা সান্দাকফু, মানে আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান, সেখান থেকে এটা শুট করা। আমার এখান থেকে বেশি দূর নয়। খুব অপরূপ দৃশ্য এটা। এটা হয়ে গেল আমার মেয়ে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে এসেছি জলপুকুরিতে। তো আমরা এখানে ঘোরাঘুরি করছি। ওরা আসলে তখনই একটু আমার বাগান থেকে, মানে আমার ঘর থেকে আমি বেরোতে পারি, ফ্যাক্টরি বাউন্ডারি থেকে বেরোতে পারি। তো এইসব যেসব ভিডিওগুলো, যেসব ছবিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সবকিছু ওরা যখনই আসে তখনই, যার জন্য ওদেরকে নিয়েই পুরো ভিডিওটা। এটা হলো আমাদের বাগানের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেই নদীতে, পাহাড়ি নদী, এখানকার ভাষায় এটাকে খোলা বলা হয়। সেই নদীতে যাবে বলে আমাকে অনেকবার ধরে আবদার করছে। সেটাই, খুব ভালো জায়গা এটা। এটার নাম হচ্ছে রেশম খোলা। এই আমার মিসেস। এটা দেখছেন বাঁশের সাঁকো, একদম বাঁশের তৈরি। যে সাঁকোটা দুজন যদি চড়তে যায়, মানে দুজন যদি একসঙ্গে আসতে চেষ্টা করে, সাঁকোটা অলরেডি নড়তে থাকবে। তো অতএব আমি বললাম, তোমরা এক এক করে এসো, সেফ থাক। ওরা এক এক করেই আসছে। নিয়ে আসলে আমার মোটামুটি টাইম পাস হয়ে যায়। বিশেষ আবার এক হাতে মোবাইল। যাই হোক, খুব ভালো নদীটা। গ্রীষ্মের টাইমে এই নদীর জল দিয়েই টারবাইনের মাধ্যমে ওটাকে ইলেকট্রিক তৈরি উৎপন্ন করে তখন ফ্যাক্টরি চলতো, টায়ার ফ্যাক্টরি গুলো, সেই সব নদী। আর এটা হলো একটা জঙ্গল। ওই নদীটা পেরিয়ে যেতে হয়, খুব ঘন জঙ্গল। মোবাইলে দিনের বেলা গেছিলাম বলে মনে হচ্ছে রৌদ্র আছে, কিন্তু খুবই ঘন জঙ্গল। যাই হোক, আপনাদের তো আমি জায়গার নামই বলিনি। এই জায়গাটা হলো দার্জিলিং এর থেকে 8 কিলোমিটার আগে। দার্জিলিং যে শহর, তার 8 কিলোমিটার আগে ঘুম স্টেশন। ঘুম থেকে টুয়ার্ডস সুখিয়া 3-4 কিলোমিটার মতো এই সেই জায়গাটা। মানে লেপচা জগতের নাম শুনে থাকবেন, লেপচা জগতের ঠিক নিচে আমাদের চা বাগান, যেখানে আমি কাজ করছি বিগত 7 বছর হয়ে গেছে। দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে, পুঙ্কাই যখন ছোট ছিল তখন, আর এখানে 7 বছর আগে ও ছোট যে যখন ছিল, চড়তে মানে পাহাড় হাঁটতে পারতো না, কোলে করে নিয়ে হাত ধরে নিয়ে হাঁটতে হতো। এখন দেখুন কত সাবলীল, নিজেই হেঁটে চলে যাচ্ছে, বড় হয়ে গেছে। এটা আমার থাকার ঘর, মানে ঘর জাস্ট ঢুকলাম দরজা দিয়ে। এগুলো গেস্ট আসলে ওদেরকে চাটা দেওয়ার জন্য বসার জায়গা। এটা হলো ভেতরের, এটাও বসার জায়গা, ড্রয়িং রুম বলতে পারেন। মানে ব্রিটিশদের তৈরি বাংলো আর কি, তারা তৈরি করে গেছে, আমরা সেখানে আসি।
ওটাও একটা বসার জায়গা। এটা আমার ডাইনিং টেবিল। ওই দরজাটা দেখতে পাচ্ছেন না, ওখান থেকে কিচেন যাওয়া যায়, ওটা দেখাচ্ছি আমি। তার আগে আমার বেডরুম গুলো দেখে নেই। এটা হলো বেডরুম। বেডরুম মানে ছোট স্টোর কাম বেডরুম, এটা স্টোর বলা যেতে পারে। বেডরুম ওর পাশেই আছে। আমার ঘরের দুটো জানলা থেকেই, এই স্টোরের জানলা এবং শোয়ার ঘরের জানলা থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য। সারাদিন বসে থাকলে আপনার টাইম কেটে যাবে। পাখির আওয়াজ, এখানকার এই গ্রামের যেসব বাচ্চারা আছে তাদের আওয়াজ, এই করতে করতেই আপনার টাইম কেটে যাবে। সকালবেলা এক ঝাঁক করে টিয়া যায়, এক ঝাঁক না অনেক ঝাঁকই যায়, আমি এক ঝাঁকই দেখতে পারি ঠিক এই টাইমটা। এটা আমার ঠাকুর ঘর বলতে পারেন। শোয়ার ঘরটা হলো এটা। ওই যে জানলা একটা, টিভির ওইখানটায়, আর এইদিকে একটা জানলা। এখানে বসে থাকলে আপনার সারাদিন টাইম পাস হয়ে যাবে। এই শীতকালে শীতকাল তো দার্জিলিং এ সারা বছরই, মানে মানে আমরা যেটাকে শীতকাল বলি, শীতকালে আমাদের ম্যানুফ্যাকচার বন্ধ থাকে, যার জন্য একটু টাইম পাই এসবগুলো করার। কিচেন রুমের দিকে ঢুকলাম। এই যে কিচেন রুমের, মানে কিচেন রুম বলতে এটা কিচেনেরই স্টোর, মশলা, চাল ডাল সবজি এসব রাখার জন্য এই জায়গাটা। আর রান্না করার জায়গাটা হলো ওইটা, এটা হলো রান্না করার জায়গা। তো ওটাই আপনাদের দেখাবো। আমার যে রান্নার মেয়ে আছে, দুটো করে সার্ভেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয়। তো একটা যে মেয়ে আছে কাজ করে, তার ভাইপো এসেছিল একদিন আমার কাছে, ও নিয়ে এসেছিল, আমি বলেছিলাম। ও এমন সুন্দর করে চাউমিন খাবে, সেটা দেখুন। দেখুন কত সুন্দর করে চাউমিন খাচ্ছে, এত ছোট বাচ্চা। তো ঠিকঠাক কথা বলতে পারে না, ঠিকঠাক কি কথাই বলতে পারে না, ও আওয়াজ শুরু করে। এখন জল দিয়েছে ওকে খেতে, জল খাবে কেমন করে। খুবই কিউট, এখানকার নেপালি বাচ্চারা এত কিউট, আর ওদের গালগুলো ফোলা ফোলা। দেখছেন চাউমিন খাচ্ছি কেমন করে। যাই হোক, আজকের ভিডিও আর খুব বেশি বলবো না, অন্যান্য ভিডিওর থেকে এটা একটু বড় হয়েছে। সবাইকে বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। ধন্যবাদ।